আমি পাখি। তোর কি বিয়ার সাথে ঠিক হয়েছে নাকি? কোনো প্রশ্ন করেন না, আপনার আব্বা অনেক অসুস্থ। চাচা ঘটনা কি? সে আমাকে ছেড়ে চলে গেছে। তোর আব্বা কি বইরা গেছে? তুমি চলে গেলা, সারা জীবনের লাগা তুমি চলে গেলা। যাওয়ার আগে এবার করে সব টুকটা পোলাটারে একটাবার জিগাইয়া গেল না আব্বা, আমি আব্বা করে ডাকবো কারে? ভাইজান বাইসা থাকতে তো সম্পত্তির ভাগের কথা কইতে পারি না। সে যেহেতু এখন মারা গেছে, আমার সম্পত্তির ভাগ বুঝা নিতে হবে। আপনার বাবার তো এই ভিটা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। এখন যে এই সয় সম্পত্তি জায়গা জমি আছে, সবই তো আপনার বড় ভাইয়ের কেনা। বড় ভাইয়ের কেনা সম্পত্তি অর্ধেক ভাগ পাবেন কেমনে? আমার কাছ থেকে তোর আব্বা 50,000 টাকা ধার নিয়েছিল। আপনি আব্বার কাছে 50,000 টাকা পাবেন? আব্বা আপনার কাছ থেকে টাকা ধার নিল কবে? সে কারো কাছ থেকে কখনো টাকা পয়সা ধার করে না। ধার দেনা করা তার খুব অপছন্দ ছিল। ছোটবেলা থেকে আব্বারে কারো কাছ থেকে কোনোদিন একটা টাকাও ধার নিতে দেখি নাই। আমার মনে হয় আপনার কথা ভুল হইতেছে। আমি কি মিথ্যা কথা কই তোর কাছ থেকে 50,000 টাকা দিব? তুই এটা ভাবলি কেমনে? টাকাটা ভাইজানের খুব জরুরি ছিল, সেই জন্য তোর কিছু দাম হয় না। আমি তো দেখতাম মাঝে মাঝে তুমি জ্যাঠার থেকে টাকা নিতা, জ্যাঠা যে তোমার কাছ থেকে টাকা ধার নিছে, এটা আমার বিশ্বাস হয় না। বড় মধ্যে কথা কাজ কেন? তোমার কাছ থেকে তোমার ভাইজানদের টাকা ধার নিছে, সেটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ভাই ভাইয়ের কাছ থেকে টাকা দিছে, সেই জন্য প্রমাণ রাখবো? টাকা বড় ভাই খায় ফেলাইছে, সেইটার দাবি আমি করবো না। আমার আব্বা মরে গেছে, আমার আব্বা কোনো দাবির তলে থাকুক এটা আমি চাই না। আপনার টাকা আমি এখনই দিয়ে দিতেছি। তোমার পাওনা টাকা আপনি গাছ কাটতেছেন কেন? আমাকে খাটটা অনেক পুরান হয়ে গেছে তো, শুইতে গেলে এখন খটর মটর আওয়াজ করে, এই জন্য ভাবছি যে এই গাছটা কাইটা এটা দিয়ে একটা কাঠ বানাবো। হাট বানানোর জন্য আপনি এই গাছ কেন কাটবেন? এটা তো আমাদের গাছ। তোমাদের গাছ মানে? গাছ তো লাগাইছি আমি, তোমাদের হইলো কেমনে? এই গাছটা আপনি লাগান নাই, আমার আব্বা নিজের হাতে লাগাইছে। সে তো সারাদিন স্কুল, পোলাপান, লেখাপড়া এইগুলো নিয়েই ব্যস্ত থাকতো। ঘরের যত কাজ, ক্ষেতের যত কাজ সব আমার দিয়ে করে। এইটা ছাড়া আরো যত কাজ সব আমার লাগাবো। জ্যাঠা এই গাছের নিচে বৈশাখ আমার কত কথা কইতো, জ্যাঠা নিজের মুখে আমারে কইছে এই গাছ জ্যাঠা লাগাইছে। তুই বড় মধ্যে কথা কাজ খান, সে যদি কইয়াও থাকে মিছা কথা বুঝি। চাচা, আমার আব্বা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, এটা গ্রামের সবাই জানে। ওরে বাপরে বাপ, তোমার আব্বা মনে হয় ফেরেশতা ছিল, মিছা কথা কইতো না। বিরক্ত করে না, যাও আমার গাছ কাটতে দাও। খবরদার, গাছের মধ্যে আর একটা কোপও দিবেন না। তোমার চাচা মুরব্বি লোকে চোখ রাঙলে কথা কও মিয়া। এই তুমি না শহরে থেকে লেখাপড়া করো, লেখাপড়া করে কি করছো? মানুষ হতে পারছো? একদমই একটা লেখাপড়া করছি বলে ন্যায্য কথা বলতেছি। এই গাছটা আমার আব্বা নিজের হাতে লাগাইছে, আমার বাপের স্মৃতি। আপনি কাজটা করেন না, এই গাছটা কাটায়েন না। আমরা আল্লাহ কথা দোয়া লাগে চাচা, পারবো না। চলো চাচা, চাচা আপনি আপনার কথাটা রাখেন। দূরে বিরক্ত করে দাও, আমার আব্বার একটা স্মৃতি। এই গাছটা আব্বা লাগাইছে না, এটা আমার আব্বার স্মৃতি। নাম কও। চাচাই কইতেছে এটা বলে চাচাই লাগাইছে, এই গাছটা চাচাই কাটতে লাগাইছে। আম্মা কাটতে চাইলে কাটতে, তুই চাচার লোকে বিয়াদবি করবি না। সে যদি মিথ্যা কথা বলে থাকে, উপরে একজন আছে, সে বিচার করবে। কি ব্যাপার সুমন, এই গরুর গোয়ালের সামনে ওর সাথে কি কথা কইতেছ? আগামী শুক্রবার আব্বার নামে একটা মিলাদ করাবো। এই গরু দিরা জবাই দিয়া গ্রামের লোকজন সবাই দাওয়াত দিয়ে একটা মেজবানি করবো। তোমার কি মাথা টাথা খারাপ হইছে? আমার গরু জবাই দিয়া তুমি তোমার বাবার মেজবানি খাওয়াইবা, এই বুদ্ধি তোমার কে দিছে? আপনার গরু মানে? এই দুইটা গরু তো আব্বা আপনারা কিনা দিছে পালার জন্য, এগুলো আপনার হইলো কবে থেকে? এই দুইটা গরু তোমার আব্বা আমার কাছে বেইচা দিছে। আব্বা আপনার কাছে গরু বিক্রি করলো কবে? তোমার আব্বার হঠাৎ করে কি টাকার দরকার পড়ছে, এর কাছে যায় ওর কাছে যায়, কেউ তার টাকা ধার দেয় না, তখন সে বাধ্য হইয়া গরু দুইটা আমার কাছে বিক্রি করে দিছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমার আব্বা জীবনও গরু বিক্রি করে আপনার কাছে টাকা নিতে পারেন। আর যদি বিক্রি করতো তাহলে আমি জানতাম, তাহলে আম্মা জানতো। কই, আমরা কেউ তো এই ব্যাপারে একটা কথা শুনলাম না। আরে তোমার আব্বা আমার কাছে গরু বিক্রি করছে, সেইটা তোমরা জানবা কি জানবা না, তোমার আব্বা তোমাদের বলবে কি বলবে না, আমার দেখার বিষয় না। গরু দুইটা আমার কাছে বিক্রি করে দিছে, সুতরাং গরুর মালিক আমি। বাপ যেমন সারাটা জীবন আমার সাথে বাটপারি করে আমার ঠকায় গেছে, ওলা বাইতে